জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভালোভাবে শুনবেন এবং বিষয়টি বুঝে নেবেন। এটিরও ভিডিও দেওয়া রয়েছে, সেটি কিন্তু ডিসক্রিপশানে দেওয়া হবে। কলা ও মধুর নিয়ম বিধি। এই যে কলা ও মধুর যে বিধিটি আপনারা দেখছেন, এটা কিন্তু আদেশ এলে তবেই কিন্তু আপনারা করতে পারবেন, আদেশ ছাড়া কিন্তু করবেন না। এই যে কলা মধুর নিয়ম বিধিটি, কলা ও মধুর নিয়ম বিধি। 9টা কলা 3 দিনে 3 × 3 করে, অর্থাৎ 3বার খেতে হবে। ঠিক আছে, 9 দিন ছাড়া ছাড়া কিন্তু খেতে হবে। বুঝতে পারলেন? মানে 9টা কলা 3 দিনে শেষ করতে হবে। এই করে কিন্তু 3বার পরিয়ে নিয়ে আসতে হবে। এইভাবে কিন্তু 3বার পরিয়ে নিয়ে আসতে হবে। 9 দিন ছাড়া ছাড়া খেতে হবে। 1 ছড়া থেকে 9টা কলা কিনতে হবে। 1 ছড়া বলতে হচ্ছে যে কলা যখন আপনারা দোকানে যাচ্ছেন, কলা যখন কিনছেন, পুরোপুরি কিন্তু 9টি কলা একসাথে থাকতে হবে। ঠিক আছে, যেন এরকম না হয় যে 5টা 2টো 3টে এরকম ভাগ ভাগ করে দিলে হবে না। একসাথে পুরো 9টি কলা কিন্তু আপনাদেরকে নিতে হবে। এক দামে কিনতে হবে, কোনো দামাদামি করা চলবে না, এবং পুরো একসাথে 9টি কলা কেটে দিতে বলবেন। 9টা কলা ছড়া ও মধু ধামে আনতে হবে একসাথেই। কিন্তু আপনারা যখন প্রথম দিন, ফার্স্ট দিন যেদিন আপনারা কলা পড়াবেন, কলার সঙ্গে কিন্তু মধু একসাথে পড়াতে হবে, নালে কিন্তু কাজ হবে না। যদি শুধু মধু পরিয়ে নিয়ে যান বা পরে শুধু কলা, তাহলে হবে না। দুটোই কিন্তু একসাথে পরিয়ে নিয়ে যেতে হবে। ওই প্রথম দিনই মধুটা কিন্তু পরিয়ে নিয়ে যেতে হবে কলার সাথে। হয়ে গেল একদিন। এবার আপনারা কিভাবে খাবেন? ওই 9টি কলাকে 3 দিনে শেষ করবেন, সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো এইভাবে আপনারা নিয়ে যাবেন। এই দেখুন, মধু ধামে আনতে হবে এবং গুরুদেব তার মধ্যে শক্তি চালনা করে দেয়। মধুর নিয়ম। প্রথমে মধুর নিয়মটা শুনে নিন। মধু সারা দিনে 2বার লাগাতে হবে শরীর প্রভাবিত স্থানে। সকালে স্নান করার পর লাগাতে হবে এবং রাতে ঘুমোতে যাবার আগে কিন্তু লাগাতে হবে। বুঝতে পারলেন? সকালে স্নান করার পরে আর রাতে ঘুমোতে যাবার আগে কিন্তু এই মধুটি লাগাতে হবে প্রভাবিত স্থানে। মাটিতে যেন না পড়ে। মধু প্রতিদিন লাগালে ভালো ফল লাভ পাবেন। মশলা জাতীয় খাবার বর্জন করতে হবে। আমিষ থেকে নিরামিষ যদি হতে পারেন তাহলে বেশি ভালো হবে। ঠিক আছে, আমিষ থেকে যদি নিরামিষ হওয়া যায় খুবই ভালো হবে। ওই নিয়মটা যখন আপনারা করছেন, আমিষ থেকে নিরামিষ হয়ে গেলে খুব ভালো হয়। আর হচ্ছে মশলা জাতীয় খাবার, মানে একদম হালকার মধ্যে খেতে হবে। কম মশলা, কম ঝাল, হালকার মধ্যে একদম। খুব বেশি রিচ খাবার খাওয়া যাবে না, যেগুলো মানে হেভি ঝাল মশলা, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, সেরকম খাওয়া যাবে না। এবার হচ্ছে কলার নিয়ম। 3 দিনে 9টা কলা শেষ করতে হবে। ঠিক আছে, 3 দিনে 9টি কলা শেষ করতে হবে। দিনে 3টে করে কলা খেতে হবে। মাঝখানে থেকে ভেঙে গিলে খেতে হবে, চিবিয়ে খেলে হবে না। সকালে খাবার পরে, দুপুরে খাবার পর, রাতে খাবার পরে, সব কিন্তু কলা যখন খাবেন খাবার পরে খেতে হবে। কলাটি খেতে হবে। কলাটি খাবার আগে শিবধাম প্রার্থনা, শিবধাম মহামন্ত্র বলে তারপর খেতে হবে। তাহলে বুঝতে পারলেন কলার বিধিটি। একদিনে 3টি কলা শেষ করবেন 3বার খেয়ে, এবং মাঝখান থেকে একবারই ভাঙা যাবে, কিন্তু 2-3বার ভাঙা যাবে না, এবং গিলে খেয়ে নিতে হবে। এবং হচ্ছে কলাটি খাওয়ার পরে কিন্তু খেতে হবে। তারপরে আপনারা কলা খাবার আগে শিবনাম প্রার্থনা মহামন্ত্র জপ করে তারপর কলাটি মুখে দেবেন। তাহলে বুঝতে পারলেন এইভাবেই কিন্তু বিধিটি করতে হবে, নিয়মে যেটি বলা রয়েছে। তাছাড়া ডিসক্রিপশানে দেখিয়ে দেওয়া আছে, লিঙ্কটা অবশ্যই দেখে নেবেন। জয় শিবধাম।